এসএসসি ব্যাচ 2025 কিভাবে ইংরেজি গ্রামারে আর 95+ মার্ক অর্জন করতে পারবে, কোন কোন বোর্ডগুলো তাদের পড়তে হবে, কি পড়তে হবে, আজকের ক্লাসে আমরা সবকিছু জানবো। খুবই অল্প কিছু সংখ্যার মাধ্যমে তোমাদের বলে দেওয়া হবে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়া উচিত। আর বিশেষ করে যে সকল শিক্ষার্থীরা পাস নিয়ে টানাটানি, তাদেরকে শেষের দিকে তোমাদের জন্য চূড়ান্ত কিছু জিনিস সিলেকশন করে দেওয়া হবে যে তোমরা শুধুমাত্র এই কয়টা জিনিস পড়লেই তোমরা পর্যাপ্ত পরিমাণ মার্ক পেয়ে যাবে। আর যারা 90-95+ মার্ক পেতে চাও তাদের জন্য ফুল সাজেশনটি তৈরি করা হয়েছে এবং এখানে প্রত্যেকটা জিনিসের বোর্ড নাম্বারগুলো বলে দেওয়া হয়েছে। এই বোর্ডগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়বা। আশা করি এই গুরুত্ব সহকারে বোর্ডটা পড়লে তুমি 100% 95 মার্ক প্লাস মার্ক পাবা। কেননা দেখো, এই বোর্ডগুলো তৈরি করা হয়েছে বিগত সালের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে, তো সেই অনুসারে তোমরা এখান থেকে 100% কমন পাবা। তো আমরা যেটা করছি সেটা হলো ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন 2025 চূড়ান্ত সাজেশন। কোশ্চেন নাম্বার 1 যেখানে তোমার থাকে উইথ ক্লু নাকি। তো এই কোশ্চেন নাম্বার 1 এর জন্য তোমাকে কি কি পড়তে হবে? কোশ্চেন নাম্বার 1 এর জন্য তোমাকে সর্বপ্রথম পড়তে হবে হলো সিলেট বোর্ড 2024, 2023 এবং 2019। সিলেট বোর্ডের মধ্যে তোমাকে তিনটা বোর্ড পড়তে হবে, 24 আর 23 এবং 19। এইগুলো যদি ভালোভাবে পড়ো, এতটুকু তো মানে যেগুলো দিচ্ছে এটা তো তোমরা সবাই জানো, ইংরেজি গ্রামার সবসময় রিপিট কোশ্চেন আসে। ইংরেজি গ্রামারের যে প্রশ্নগুলো সবসময় কি আসে? রিপিট আসে বিগত সাল থেকে। আর তোমাদের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু হুবহু তুলে দেয়। তো এখানে সেই অনুসারে এবারকার তোমাদের যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো কিন্তু এখানে রয়েছে, তাই একটু ভালো করে দেখবা। 2 নম্বরে তোমাদের পড়তে হবে চট্টগ্রামে পড়তে হবে 2024 এবং 2020। চট্টগ্রামে এই দুইটি বোর্ড তোমাদেরকে পড়তে হবে। তারপর রাজশাহী বোর্ডের মধ্যে তোমাকে পড়তে হবে, রাজশাহী বোর্ডের 2024 পড়তে হবে, 2020 পড়তে হবে এবং 2019 পড়তে হবে। রাজশাহী বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাকে এখানে পড়তে হবে। তারপর 4 নম্বর হিসাবে কুমিল্লা বোর্ডের মধ্যে যেগুলো পড়বা, ঠিক আছে, কুমিল্লা বোর্ডের মধ্যে পড়বা 2024 এবং 2023 যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো। আবার এরকম ভাবে যে কুমিল্লা বোর্ডকে আমি এই দুটো পড়তে বলছি, আমি তোমাদের মূলত পড়তে বলছি যে কুমিল্লা বোর্ড রয়েছে তাদেরকে মেন কথা হলো সবার জন্য, ঠিক আছে, সকল বোর্ডের জন্য তোমাদের এই বোর্ডগুলো পড়তে হবে। তারপরে তোমাদের পড়তে হবে যশোর বোর্ড, যশোর বোর্ডের মধ্যে পড়তে হবে 2024 এবং 2023। যশোর বোর্ডের যে প্রশ্ন দুটো রয়েছে সেই দুটো খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে। এরপরে যাবো আমরা 6 নম্বরে। 6 নম্বরে তোমাদের পড়তে হবে দিনাজপুর বোর্ডের মধ্যে 2024, 2020 এবং ঢাকা। 7 নম্বরে হলো ঢাকা বোর্ডের মধ্যে পড়তে হবে 2020, 2017 ঢাকা বোর্ডের। 8 নম্বরে তোমাদের পড়তে হবে বরিশাল বোর্ড 2020। এই যে কোশ্চেনগুলো দিলাম 1 নম্বরের জন্য, এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো পড়লে এবার 2025 সালে এই প্রশ্ন থেকে তোমরা 100% কমন পাবা। তাই যে প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে সেই প্রশ্নগুলো অবশ্যই A+ পাওয়ার জন্য, মানে 95+ মার্ক পাওয়ার উদ্দেশ্যে থাকলে বা তোমার টার্গেট যদি এটা থাকে তাহলে অবশ্যই যে কয়দিন সময় পাবা, আমি সেই কয়দিনের মধ্যে যেন তুমি এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি কভার করবা। এই জন্য আমরা ভিডিওটা একটু আগেই দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এরপরে তোমাদেরকে কোশ্চেন নাম্বার আসে হলো 2, যেখানে কোশ্চেন নাম্বারে লেখা থাকে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, অর্থাৎ কোনো ক্লুজ ছাড়াই তোমাকে কি করতে হবে? গ্যাপগুলো পূরণ করতে হবে। তো সর্বপ্রথম যদি আসি, প্রথম হিসাবে তোমাকে পড়তে হবে ঢাকা বোর্ড 2024, 2023, 2016, 2015। ঢাকা বোর্ড এবং সিলেট বোর্ড থেকেই প্রশ্নগুলো বেশিরভাগ কিন্তু রিপিট আসে, যার কারণে এই বোর্ডগুলোকে আমরা একটু বেশি রেখেছি। ঢাকা বোর্ডে 24 পড়বা, 23 পড়বা, 16 পড়বা এবং 15 পড়বা। তারপরে হলো 2 নম্বর হলো সিলেট বোর্ডের পড়বা 2024, 2023, 2022, 2020। এখানে আরো একটা প্রশ্ন থাকে, অনেকে বলবে ভাই এগুলো কোথা থেকে পড়বো? সাপ্লিমেন্ট নাকি টেস্ট পেপার আর নাকি তোমাদের যে মেন যে গ্রামার তোমরা কিনেছিলে ক্লাস 9-এ সেটা থেকে? দেখো, মেন গ্রামারে যদি বলি সেক্ষেত্রে কিন্তু সবগুলো বোর্ড তোমরা পাবা না মেন গ্রামারে। আর সাপ্লিমেন্ট আর চূড়ান্ত উপস্থিতির কথা যদি বলি সেক্ষেত্রে তুমি সাপ্লিমেন্ট থেকেও পড়তে পারো, চূড়ান্ত উপস্থিতি থেকেও পড়তে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, 3 নম্বর হিসাবে তোমাকে মানে কোশ্চেন কিন্তু 2 নম্বরের, ঠিক আছে, 2 নম্বর কোশ্চেনে তোমাকে 3 নম্বর পড়তে হবে চট্টগ্রাম বোর্ড 2024। 4 নম্বরে তোমাকে পড়তে হবে কুমিল্লা বোর্ড 2024 এবং 2023। 3 নম্বর হিসাবে পড়তে হবে তোমাকে যশোর বোর্ডের 2020 সালের প্রশ্ন। 6 নম্বর হিসাবে পড়তে হবে রাজশাহী বোর্ড 2020-এর যে প্রশ্নগুলো আছে সেগুলো। এরপরে যদি বলি 7 নম্বর হিসাবে তোমাকে পড়তে হবে দিনাজপুর বোর্ড 2024-এর প্রশ্ন। 8 নম্বর হিসাবে তোমাকে পড়তে হবে বরিশাল বোর্ড 2020। এখানে যে প্রশ্নগুলো দিচ্ছি খুবই পরিমাণ অ্যানালাইসিস করে তোমাদের জন্য তৈরি করা হয়েছে, তাই প্রত্যেকটা বোর্ড খুব মনোযোগ সহকারে তোমাদেরকে পড়ার জন্য রিকমেন্ড হলো। পাশাপাশি তোমরা এখানে 2-1টা স্কুল রয়েছে, তোমরা চাইলে এই 2-1টা স্কুলের প্রশ্নগুলো দেখতে পারো। ওই প্রশ্নগুলোকে এখানে করা হয়েছে সেই প্যাসেজগুলো থেকে, জাস্ট এটা তোমরা চাইলে প্র্যাকটিসের জন্য করতে পারো। এরপর আসবো আমরা কোশ্চেন নাম্বার 3। দেখ, কোশ্চেন নাম্বার 3-এ তোমরা কি কি পড়বা? সর্বপ্রথম পড়বা ঢাকা বোর্ড 2023, তারপর 2019,
2016 এবং 2015। তারপর পড়বা সিলেট বোর্ড 2024 2023। চট্টগ্রাম বোর্ডের মধ্যে পড়বা 2024 এবং 2023। কুমিল্লা বোর্ডের মধ্যে পড়বা 2024 2023। যশোর বোর্ডের মধ্যে পড়বা 2023 2020। রাজশাহী বোর্ডের মধ্যে পড়বা 2024 2023। তুমি একটু ভালো করে খেয়াল করলে দেখবা আমরা সব জায়গায় 2023 কে বেশি রেখেছি, কারণ 2023 এর প্রশ্নগুলো 2025 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে যদি আসি তোমাকে 7 নম্বরে ময়মনসিংহ বোর্ড থেকে পড়তে হবে তোমাকে 2024 2023। দিনাজপুর বোর্ডের পড়তে হবে 2019 এবং 2020। বরিশাল বোর্ডের পড়তে হবে হলো 2023 2020। এরপর কোশ্চেন নাম্বার 4 যেটার নাম হলো রাইট ফর্ম অফ ভার্ব। আচ্ছা, রাইট ফর্ম ভার্ব হিসেবে পড়তে হবে কুমিল্লা বোর্ড 2024 2022 2020 2019। চট্টগ্রাম বোর্ডের মধ্যে পড়তে হবে 2024 2020 2017 2016। দিনাজপুর বোর্ডের মধ্যে পড়তে হবে 2024 2022 2017। তারপর সিলেট বোর্ডের মধ্যে পড়তে হবে 2022 এর যে প্রশ্নগুলো আছে সেটা। যশোর বোর্ডের মধ্যে পড়তে হবে 2024 2022। এরপর যদি আমরা নিচে আসি তোমাদের রাজশাহী বোর্ডে পড়তে হবে 2024। ঢাকা বোর্ডের থেকে পড়তে হবে 2023 2016 আর 2022 2019। ময়মনসিংহ বোর্ডের মধ্যে তোমাকে পড়তে হবে 2024। বরিশাল বোর্ডের পড়তে হবে 2020। এরপর চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ তোমাদের থাকে হলো ন্যারেশন। সেই ন্যারেশন তোমাদেরকে পড়তে হবে। তো চেঞ্জিং ন্যারেশন যেটা পড়বা, যেগুলো তোমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্যাসেজ ছিল, তার মধ্যে ছিল কুমিল্লা বোর্ড 2024 2020 2017। ঢাকা বোর্ডের মধ্যে পড়তে হবে 2024 2019। রাজশাহী বোর্ডের মধ্যে পড়তে হবে 2024 2017। চট্টগ্রাম বোর্ডের মধ্যে পড়তে হবে 2024 2017। বরিশাল বোর্ডের মধ্যে পড়তে হবে 2020 2019। এরপর তোমাকে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 মানে হলো কমপ্লিটিং চেঞ্জিং সেন্টেন্স। তো কোশ্চেন নাম্বার 6 চেঞ্জিং সেন্টেন্স হিসাবে তোমাকে যেগুলো পড়তে হবে, আর সর্বপ্রথম পড়তে হবে চট্টগ্রাম বোর্ড 2024 2023 2022। যশোর বোর্ডের পড়তে হবে 2024 23 17। ঢাকা বোর্ডের মধ্যে পড়তে হবে 24 এবং 22। রাজশাহী বোর্ডের মধ্যে পড়তে হবে 2024 2023 2017 আর 20। সিলেট বোর্ডের মধ্যে পড়তে হবে 2020 2019। তারপর কুমিল্লা বোর্ডের থেকে পড়তে হবে তোমাকে 2024 2023 2020। দিনাজপুর বোর্ডের পড়তে হবে 2024 2019। বরিশাল বোর্ডের মধ্যে পড়তে হবে 2024 2017। এরপর চলে যাবো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 এ আমাদের যেটা থাকে সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। এবার কমপ্লিটিং সেন্টেন্সে পড়তে হবে চট্টগ্রাম বোর্ডের মধ্যে 2024 2019 2017। এরপর যদি আমরা নিচে খেয়াল করি কমপ্লিটিং সেন্টেন্স হিসাবে তোমাকে পড়তে হবে কুমিল্লা বোর্ডের পড়তে হবে 2024 2023 2020। দিনাজপুর বোর্ডের মধ্যে পড়তে হবে 2024 2020 2019। বরিশাল বোর্ডের মধ্যে পড়তে হবে 2024 2023 2017। যশোর বোর্ডের পড়তে হবে 2024 2020 2017। ঢাকা বোর্ডের মধ্যে পড়তে হবে 2020 2024 2020। রাজশাহী বোর্ডের পড়তে হবে 2024 2023। ময়মনসিংহ বোর্ডের থেকে পড়তে হবে 2024 এবং 2020। এরপর কোশ্চেন নাম্বার 8 অর্থাৎ হলো তোমাদেরকে সাফিক্স এন্ড প্রিফিক্স। কোশ্চেন নাম্বার 8 এ যদি আমরা পড়ি সেক্ষেত্রে পড়তে হবে চট্টগ্রাম বোর্ড 2024 2023 2022 2020। কুমিল্লা বোর্ড পড়তে হবে 2024 2023 2022 2020। ময়মনসিংহ বোর্ড থেকে তোমাকে পড়তে হবে 2024 2023 2022 2020 ময়মনসিংহ বোর্ডে যেগুলো আছে। দিনাজপুর বোর্ডের মধ্যে পড়তে হবে 2024 2023 2020 22। যশোর বোর্ড থেকে তোমাকে 3টা বোর্ড পড়তে হবে 2023 এবং 2020। ঢাকা বোর্ড থেকে 2024 2022 2020 পড়তে হবে। তারপর আসবে হলো তোমাদের কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এ তোমাদের থাকে ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেনে তোমাকে পড়তে হবে চট্টগ্রাম বোর্ডে 2024 2023 এখানে 22। কুমিল্লা বোর্ডের থেকে পড়তে হবে 2024 2022 2023। ময়মনসিংহ বোর্ড থেকে পড়তে হবে 2024 2023 2022। দিনাজপুর বোর্ড থেকে পড়তে হবে 2024 2023 2022। ঢাকা বোর্ড থেকে পড়তে হবে 2024 2023 22। রাজশাহী বোর্ড থেকে পড়তে হবে 2024 2023। বরিশাল বোর্ডের মধ্যে পড়তে হবে 2024 2023। যশোর বোর্ডের মধ্যে পড়তে হবে 2024 2023। এরপর হলো কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 সেক্ষেত্রে তোমরা কি পড়বা? কোশ্চেন নাম্বার 10 এ থাকে হলো কানেক্টর। এবার কানেক্টর থেকে তুমি কি কি পড়বা বা কোনগুলো কানেক্টরের মধ্যে আসবে? তার মধ্যে তোমরা পড়বে চট্টগ্রাম বোর্ড 2024 2019 2017। কুমিল্লা বোর্ডের মধ্যে 2024 2020 2019।
দিনাজপুর বোর্ডের মধ্যে পড়তে হবে 2024, 2019, 2017। যশোর বোর্ডের মধ্যে পড়তে হবে 2024, 2020। সিলেট বোর্ডের মধ্যে পড়তে হবে 2024, 2020, 2019। ঢাকা বোর্ডের মধ্যে পড়তে হবে 2024, 2020, 2017, 19। রাজশাহী বোর্ডের মধ্যে পড়তে হবে 2024, 2020। ময়মনসিংহ বোর্ডে পড়তে হবে 2020। কোশ্চেন নাম্বার এবার 11। এবার কোশ্চেন নাম্বার 11 জন্য তোমাকে কি কি পড়তে হবে? কোশ্চেন নাম্বার 11 থাকে পাঞ্চুয়েশন এবং এখানে তোমাকে ন্যারেশন পাঞ্চুয়েশন যেগুলো সেগুলো বেশি করে পড়তে হবে। প্রথম পড়তে হবে রাজশাহী বোর্ড 2024, 2023, 2019। চট্টগ্রাম বোর্ডের মধ্যে পড়তে হবে 2024, 2023। দিনাজপুর বোর্ডের মধ্যে পড়তে হবে 2024, 2023, 2022। সিলেট বোর্ডের হিসাবে পড়তে হবে 2024, 2023, 2019। কুমিল্লা বোর্ডের থেকে পড়তে হবে 2024, 2020। ময়মনসিংহ বোর্ড থেকে পড়তে হবে 2020। বরিশাল বোর্ড থেকে 2024। যশোর বোর্ড থেকে 2020। এবার আসি কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12তে তোমাদের যেটা থাকে সেটা হলো সিভি রাইটিং, এবং সিভি রাইটিংয়ে তোমাকে 2টি পেজের মধ্যে লিখতে হবে। আমি যদি বলি আমাদের খাতার এরকম পেজ থাকে, এবং পেজ যদি তুমি খাতাটাকে সোজা করো এরকম 2টা পেজ হয়, একটা পেজ থাকে এই পাশে, একটা পেজ থাকে এই পাশে। কখনোই তুমি কি করবে না, তোমার খাতা যেভাবে এইভাবে হয়, খাতার মতো এইভাবে হয়, তাই না? এবং খাতার যদি তুমি এই পেজে লেখো, এই পেজে লিখলা এবং অবশিষ্ট অংশ তুমি পেজটা উল্টিয়ে দিয়ে, উল্টানোর পর তুমি আবার উল্টা পাশ থেকে তুমি লেখা শুরু করে দিলে, মানে নিচে মেন কথা পরের পেজটা তুমি আবার লিখলা। সেক্ষেত্রে এটা কিন্তু সঠিক পদ্ধতি নয় এবং এখানে তুমি মার্ক পাবে না। তোমাকে লিখতে হবে এখানে আগের পৃষ্ঠায় তুমি কভার লেটার লিখলা, কভার লেটার লেখা শেষ হলে এখানে সিভি অফ নাম দিয়ে তোমার যে বাকি ডিটেলিং এখানে তোমাকে লিখতে হবে একটা ছক সহ। যদি তুমি এইভাবে লেখো তাহলে প্রপারলি একটা মার্ক তুমি অর্জন করতে পারবে, এবং অবশ্যই সিভিতে একটিমাত্র ফরম্যাটের সাহায্যে কিন্তু সবকিছু করা সম্ভব। তো আশা করতে বুঝতে পারছো লেফট অ্যান্ড রাইট দুইটা, লেফট এবং রাইট দুইটা মিলে 2টা পেজ তোমাকে লিখতে হবে। এবার কথা হলো সিভির জন্য তোমরা কি কি সিভিগুলো পড়বা। নাম্বার 1 পড়বা হলো প্রবাবলেশনারি অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেনার, সিনিয়র অথবা জুনিয়র অফিস অ্যাকাউন্ট অফিসার অথবা ক্যাশিয়ার ইন এ রেনোয়ার্ড ব্যাংক অথবা মাল্টিন্যাশনাল কোম্পানি। ঠিক আছে। 2 নম্বরে তোমাকে পড়তে হবে নিউজ রিপোর্টার বা নিউজ প্রেজেন্টার অথবা নিউজকাস্টার। 3 নম্বর হিসেবে পড়তে হবে লিব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, মানে লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ইন এ স্কুল। 4 নম্বর পড়তে হবে মেডিকেল রিসেপশনিস্ট অথবা মেডিকেল প্রমোশন অফিসার। 5 নম্বর লক্ষ্য পড়তে হবে সেলস অফিসার, সেলসম্যান, মার্কেটিং আর ডিস্ট্রিবিউটর। আচ্ছা, তোমাদেরকে এতগুলো পড়ার প্রয়োজন নেই, এইগুলো যেগুলো রয়েছে এগুলোর জন্য শর্ট প্রসেস অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এই সিভি রাইটিং এর যে ফরম্যাটটা আমরা ওখানে দিয়েছি সেই শর্ট ফরম্যাটটা পড়বা, পাশাপাশি ওই ফরম্যাট এইগুলো নিয়ে এসে ওখানে প্র্যাকটিস করবা। ঠিক আছে, তাহলে হবে অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড লেকচারার ইন টিচার। তারপরে যদিও তোমাদের এখানে বোর্ডের জন্য রয়েছে বাট আমরা ওটা লিখব না। তারপরে তোমাদের আসবে কোশ্চেন নাম্বার 13 হলো অ্যাপ্লিকেশন, অথবা এখানে ইমেলও আসে অনেক ক্ষেত্রে। তো অ্যাপ্লিকেশন অথবা ইমেল, তো এর জন্য কি কি পড়বা? 1 নম্বর হলো পেয়ার ফর দ্য পারমিশন টু গো টু অন স্টাডি ট্যুর। 3 নম্বর পড়বা রিলিফ অ্যান্ড মেডিকেল এইড ফর ফ্লোড ইফেক্ট পিপল। 3 নম্বরে পড়বা হলো অ্যাপ্লিকেশন ফর প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস। 4 নম্বরে পড়বা সেটিং আপ এ কম্পিউটার ক্লাব অথবা ডিবেটিং ক্লাব। 5 নম্বরে পড়বা রিকোয়েস্ট ফর সেটিং আপ এ ক্যান্টিন। 6 নম্বর হিসেবে পড়বা এনহ্যান্সিং ল্যাবরেটরি ফ্যাসিলিটি অথবা লাইব্রেরি ফ্যাসিলিটি অথবা কমন রুম ফ্যাসিলিটি। তারপর 7 নম্বর হিসেবে পড়বা অ্যারেঞ্জিং সাম এক্সট্রা ক্লাসেস অথবা অ্যানুয়াল কালচারাল কম্পিটিশন অথবা এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। এরপর আসে কম্পোজিশন উপলক্ষে তুমি কি পড়বা? কম্পোজিশন জুলাই 2024 এটা পড়বা, যেটা নতুন, এটার আসার চান্স রয়েছে, কেননা 10ম শ্রেণীর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আনকমন কিছু দিয়ে থাকে। তো জুলাই 2024 অলরেডি জানো যে শেখ হাসিনা এখানে কিন্তু পলাতক হয়েছিল, তো তারা কিন্তু এই ঘটনাটা দিতে পারে। বিশেষ করে রাজশাহী বোর্ড এবং যশোর বোর্ডকে আমি রিকমেন্ড করবো পড়ার জন্য। তারপরে তোমাকে এখানে পড়তে হবে রিসেন্ট ফ্লাডস অফ বাংলাদেশ, দ্য ফিউচার প্ল্যান অফ লাইফ, দ্য ইম্পর্টেন্ট অফ ফিজিক্যাল এক্সারসাইজ। তারপর দ্য সিজন আই লাইক মোস্ট, দ্য গেম আই লাইক মোস্ট, দ্য জার্নি আই লাইক মোস্ট, ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, সায়েন্স অ্যান্ড এভরি লাইফ। তারপর তোমাকে এখানে পড়তে হবে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, মাই ফেভারিট হবি।
এইটার মধ্যে মাই ফেভারিট হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এটাকে স্টার দেওয়া রয়েছে। তো মোটামুটি এই কয়টা জিনিস যদি ইংলিশ সেকেন্ড পেপারে পড়তে পারো তাহলে অবশ্যই 95+ মার্ক তুমি খুব অনায়াসে অর্জন করতে পারবা, ঠিক আছে। আর আরেকটা ক্লাস আমরা তোমাদের জন্য দেবো যারা পাস করতে চাও, না পড়ে কিভাবে ইংরেজিতে পাস করা সম্ভব সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও তোমাদের সবাইকে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।